ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওটিতে আমরা কমপ্লেক্স নাম্বার সম্পর্কে একটু জানব। কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা কি? ক্লাস 9-10-এ আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে জেনে এসেছি। বাস্তব সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে আমরা বাস্তব জীবনে চিন্তা করতে পারি তাদেরকে সবই হলো বাস্তব সংখ্যা। অর্থাৎ কোনো একটি নাম্বার লাইনের মধ্যে -ইনফিনিটি থেকে শুরু করে -4, 3, -2, -1, 0, 1, 2 করতে করতে আপ টু +ইনফিনিটি পর্যন্ত যে সমস্ত সংখ্যা আমরা পেয়ে থাকি, এর মধ্যে রেশনাল নাম্বার, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে সাজানো যায়, ইররেশনাল নাম্বার, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, বিভিন্ন ধরনের নাম্বার রয়েছে। সবগুলোকে নিয়ে আমরা রিয়েল নাম্বার বলে থাকি। এইবার কথা হলো, যদি ধরো x² -4 = 0 যদি একটি সমীকরণ হয় কোয়াড্রেটিক, তো এখানে x এর ভ্যালু আমরা কি পাবো? x² = 4, এরপর x √4 or x ±2, অর্থাৎ +2 এর যদি আমি বর্গ করি বা স্কোয়ার নিই তাহলেও 4 আসবে, এবং -2 এর যদি আমি স্কোয়ার করি তাহলেও 4ই আসবে। এই জন্য 4 এর স্কোয়ার রুট করলে আমরা +-2 পাই। কিন্তু যদি এরকম সমীকরণটা হয় x² + 4 = 0, তখন আমরা দেখব x² = -4 অথবা x √4। এই √এর ভিতরে যে মাইনাস সংখ্যাটি রয়েছে, মাইনাসটা রয়েছে, সেটাকে আমি স্কোয়ার রুট কিভাবে করব? তো এই সমস্ত সংখ্যাকে আমরা ইমাজিনারি নাম্বার বা আমরা এটাকে কাল্পনিক সংখ্যা বলে থাকি। এই সমস্ত সংখ্যা যিনি উদ্ভাবক, এর ধারণা দিয়েছিলেন, তিনি হলেন বিশিষ্ট বিজ্ঞানী এবং গণিতজ্ঞ অয়েলার্স। ইনি সর্বপ্রথম এই কাল্পনিক সংখ্যার ধারণা দেন। তো এখন -4 কে x √4 যেটা ছিল সেটাকে আমি লিখতে পারি x -1 × 4 অথবা -1 × 4। তো এই যে স্কোয়ার রুট অফ -1, এইটাকে আমরা আয়োটা দিয়ে এটাকে আয়োটা বলে থাকে, আয়োটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে কি দাঁড়ালো? আয়োটা অফ, আর স্কোয়ার রুট করলে আসে 2 +-2, তাহলে কি দাঁড়ালো? +-2 আয়োটা। এইভাবে আমরা কোনো একটা কাল্পনিক সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো এখন আমরা জানব যে কমপ্লেক্স নাম্বার কি। ধরো দুইটি রিয়েল ভ্যালু x এবং y, যে কোনো সংখ্যা হতে পারে কিন্তু বাস্তব হতে হবে। দুইটি এরকম রিয়েল ভ্যালুকে আমরা যদি কোনো একটি অর্ডার পেয়ারের মাধ্যমে নিয়ে নিই, তখন z একটি কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা হবে যদি আমি z কে x + i/y এইভাবে এই ফর্মে লিখতে পারি, যেখানে xও একটি বাস্তব সংখ্যা, yও একটি বাস্তব সংখ্যা, কিন্তু এই যে আয়োটা রয়েছে সেটি একটি কাল্পনিক সংখ্যা। তো এই কাল্পনিক সংখ্যার সাথে বাস্তব সংখ্যাটি মিলে গিয়ে এই সম্পূর্ণটি একটি কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বারে পরিণত হলো। তাহলে এই z কে তখন আমরা পুরোটাকে একটি কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা বলতে পারবো। এই জটিল সংখ্যাটির মধ্যে যদি x এর ভ্যালু 0 হয়ে যায় তাহলে থাকবে শুধু i/y, তখন এই zটি একটি পুরোপুরি কাল্পনিক অথবা ইমাজিনারি নাম্বার হয়ে যাবে। আর যদি y = 0 হয়ে যায় তাহলে x শুধু থাকবে, অর্থাৎ এই zটি একটি পুরোপুরি বাস্তব সংখ্যা হয়ে যাবে। এইভাবে আমরা কমপ্লেক্স নাম্বারকে চিন্তা করতে পারি। পরবর্তী ভিডিওটিতে আমরা কমপ্লেক্স নাম্বারকে কিভাবে কোনো একটি জ্যামিতিক প্লেনে বা জিওমেট্রিক্যাল প্লেনে প্রকাশ করা যায় সেই সম্পর্কে জানব। থ্যাংক ইউ।